নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই ব্লগটা আপনারা পুরো দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো স্কিপ করবেন না, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি শেয়ার করছি আমি রোজ সকালবেলা টুকিনাকি আর কি করি কি না। তো এখানে আমার দাঁত ব্রাশ করা শেষ, মুখ ধোয়া শেষ, তাই আমি জল খাচ্ছি এখন খালি পেটে। আমি প্রতিদিনই ট্রাই করি 1 থেকে আধা লিটার জল খাওয়ার জন্য। আমার দ্বারা যতটুকুই হয় আমি অতটুকুই জল খাই, এর থেকে বেশি আমি খেতেও পারি না আর ট্রাইও করি না। সো জল খাওয়া তো খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনারা সবাই জানেন। তো জল খেতে খেতে আমি পুরো ঘেমে গেছিলাম, এত গরম পড়ছে কি বলবো। এই যে এখানে আমার জল খাওয়া শেষ, তাই আমি এখন করবো একটু স্কিন কেয়ার। আর টাওয়েল দিয়ে মুখটা মুছে নিয়েছিলাম, এই যে এখন নাকটাও মুছে নিয়েছি। এখন আমি লাগাবো ময়শ্চারাইজার। আমি বেশি কিছু করি না, আমি জাস্ট একটু ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন, দ্যাটস ইট। এটাই আমার মর্নিং স্কিন কেয়ার। আর এই যে এই ময়শ্চারাইজারটা দেখলেন যে আপনারা, এটা আমি ইউজ করি পন্সের সুপার লাইট জেল টাইপ ময়শ্চারাইজার, গরমের জন্য আর কি। এটা অনেক লাইট একটা ময়শ্চারাইজার, খুবই ভালো। যারা যারা ইউজ করেন তারা তো জানেন। আর আমি সানস্ক্রিন ইউজ করি, ওয়াওয়ের সানস্ক্রিন। এই যে এখন আমি সানস্ক্রিন লাগাবো। সানস্ক্রিনও খুবই ইম্পর্ট্যান্ট এই গরমের জন্য, বা সবসময় সানস্ক্রিন তো ছাড়া ঘর থেকে বাড়ানো যাবে না, এরকম টাইপ, নাহলে শেষ, মুখে পুরো ট্যান্ট পড়ে যাবে। আর আমি এখানে সানস্ক্রিনে কিন্তু কঞ্জুসিও করবেন না, ভরে ভরে লাগাবেন সানস্ক্রিন। এখানে আমি সানস্ক্রিন লাগানো শেষ, এখন আমি বানাবো চাউমিন। আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি। তো আমার চাউমিন আধা হয়েও গেছে। আর এখন আমি কেটে নেব সবজিতে আমি শুধু নিয়েছি 5টা পেঁয়াজ, 3টা গাজর, 3টা কাঁচা লঙ্কা আর আধা বাঁধাকপি। যা যা সবজি থাকে ওইটা দিয়ে আমি বানিয়ে নিই। আর এখানে আমার চাউমিন হয়েও গেছে, আমি এটা সোয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে সাইডে আমি বসিয়ে দেবো কড়াইটা নিয়ে প্লিজ জাজ করবেন না, এটা তো লোহার কড়াই, তাই এই কালারটা এরকমই থাকে। যারা যারা লোহার কড়াই ইউজ করেন তারা তো অবশ্যই জানেন লোহার কড়াইয়ের কালার কীরকম থাকে। এই যে আমার সবজিও হয়ে গেছে প্রায় অবশ্যই হয়ে গেছে। এখন আমি বানাবো। আর কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইটা বসালাম আর সাইডের দিকে আমি বানাবো ডিম ফ্রাই। আমি চাউমিনের উপর দিকে, যখন আমার চাউমিনটা হয়ে যাবে, আমি চাউমিনের উপরে ডিমটা দিয়ে দেবো। একটু খেতে ভালো লাগবে, সব সবজির সাথে ডিম ফ্রাইটা একটু উপরে খেতেও ভালো লাগে। ডিম ভুজিও বলতে পারেন এটা। আমি ডিম ভুজিতে এমন কিছু দিইনি, শুধু দিয়েছি গোলমরিচ আর একটু লবণ, এটাই, আর কিছু এমন দিইনি। আর এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে বসিয়ে দিয়েছি তেল, একটুই তেল দিয়েছি। আমি একটু তেল দিয়ে, এত বেশি তেল খাই না, একটু কম তেল দিয়ে বানানোর সবসময় ট্রাই করি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সবজিটা এখানে হতে থাক সাইডে দিয়ে। আর ততক্ষণে আমি বানিয়ে নেব ডিম ভুজি। আর আপনারা কীরকম ব্রেকফাস্ট খান, বা কীরকম চাউমিন বানিয়ে খান, আর কীরকম আপনারা চাউমিন বানিয়ে খান সকালবেলা অ্যাজ এ ব্রেকফাস্ট, এটাও আমাকে অবশ্যই জানাবেন। আমারও নতুন নতুন রেসিপি ট্রাই করতে সকালবেলা অনেক ভালো লাগে। অ্যাজ এ ব্রেকফাস্ট বলুন, আজ এ বিকালের ইভিনিং টি বলুন, আমি সবসময় ট্রাই করি যেন নতুন কিছু ট্রাই করার। আমি ইন্টারনেট দেখেও ট্রাই করি, এগুলো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর হ্যাঁ, আমি ডেইলি ছোটো হোক বড়ো হোক অবশ্যই আমি একটু ট্রাই করবো ভিডিও, একটা ব্লগ দেওয়ার জন্য। সো আপনারা বলবেন আমার ব্লগটা দেখে আপনাদের কীরকম লাগলো। এখানে আমি চাউমিনটা হয়েই গেছে, এই যে ভালোভাবে মিক্সড করছি। ভালোভাবে মিক্সড করতেই হবে, কারণ আমি তেল অনেক কম দিয়েছিলাম, তাই আমি অনেক ভালোভাবে মিক্সড করছি। কারণ মিক্স না করলে টেস্টও লাগবে না, আর সবজির সাথে মিক্স না হলে ভালোও লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো যদি দেখতে না ভালো লাগলে খেতেও ভালো লাগবে না, আমি এটাই বিলিভ করি। এই যে লবণ দিয়ে দিলাম এখানে, আমি এখন হয়ে গেছে, আমার চাউমিনটা নামিয়ে নেব। চাউমিনটা হয়ে গেলে আমি বসিয়ে দেবো চা।
সকালবেলা আমার চাও খেতে ভালো লাগে, যে কোনো জিনিসের সাথে চা ছাড়া সকালবেলা ইনকমপ্লিট। একটু মানে চাটা আমি কড়ালি করে খেতে ভালোবাসি, তাই এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি। এখানে চাটা হোক আর এদিক দিয়ে আমি এই যে আমার চা হয়েই গেছে প্রায়। এখন আমি খেয়ে নেবো আমার চাউমিন। ততক্ষণে আপনারা আমার ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, অ্যান্ড জানাবেন আমার ব্লগটা কীরকম লাগলো। ওকে দেন, বাই।